হিন্দু হোমল্যান্ডের পক্ষ থেকে আমি জগবন্ধু। বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি আমি সাত ভাই কালীতলায়। বন্ধুরা, সাত ভাই কালীতলায় যে বট গাছটা রয়েছে দেখো কত বড়, অনেক পুরনো একটা বট গাছ। দুটো গাছ একসঙ্গে রয়েছে, একটা বট গাছ আর একটা শেষ পাউড়ি বলে, যেটাকে বলে আমরা। দুটো গাছে একটা অশ্বত্থ গাছ, তিনটে গাছ আছে এখানে, খুব সুন্দর একসঙ্গে মিলেমিশে রয়েছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ মায়ের মন্দির পিছন থেকে লাইটিং হচ্ছে, খুবই ভালো একটা। বন্ধুরা, এই মাঠে কিন্তু আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে মায়ের পূজা আর মেলা। 1 মাস ব্যাপী চলবে মেলা। তো সবাই আসো, দেখো। আর এই দেখো হিন্দু ধর্মের নিয়ম নীতি কারণ দেখো, যে সমস্ত মানুষ মানত করে রেখেছে তারা এই যে কয়েকদিন পরেই আসবে আর তাদের গেটগুলো ঠিক খুলে নেবে, দেখবে হ্যাঁ আমি সাকসেস হয়েছি কি হয়নি। তো সবাই সাকসেস হোক, যে যেভাবে মানত করেছে কিনা তাদের সেটা যেন পূর্ণ হয়, মা যেন তাদেরকে আশীর্বাদ করে। হাজার হাজার অসংখ্য মানুষ দেখো বন্ধুরা, দেখানোর চেষ্টা করছি। দেখো হাজার হাজার মানুষ কিন্তু এইখানে মানত করে রেখে গেছে, তাদের আর কয়েকদিন পরেই তাদের যদি পূর্ণ হয়ে থাকে এসে নিশ্চয়ই সেটা ঠিক করে যাবে। দেখেছো বন্ধুরা, অসংখ্য মানুষের আশা পূর্ণ হবে। এটাই আমাদের সনাতন ধর্ম। আমরা সব কিছুকেই ভগবান বলে বিশ্বাস করি। আমরা গাছের মধ্যেও ভগবান পাই, পাথরের মধ্যেও আমরা ভগবান থাকে। তো দেখো বন্ধুরা, বটগাছটা রাত্রেও কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রয়েছে, কি সুন্দর। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আশপাশের খেয়াল রেখো। হর হর মহাদেব, হর হর মহাদেব। হিন্দু সনাতন ধর্মের জয় হোক।